এই বিচারালয় তো কোনো আতঙ্ক সৃষ্টির জায়গা না। বিচারালয় ন্যায় বিচার প্রত্যাশীদের জন্য একমাত্র আশ্রয়স্থল। এবং আমরা দেখলাম বিগত 26 জুলাই এই বিচারালয় থেকে কয়েকজনকে আটক করা হলো। তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ছিল না, সুনির্দিষ্ট অভিযোগ ছিল না, এবং যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যতি রেখেই এবং আইনগত ভিত্তি ব্যতি রেখে তাদেরকে গ্রেপ্তার করা হলো। তাদের দোষটা কী ছিল? তাদের দোষ ছিল যে তারা একজন আসামির সাথে দেখা করতে এসেছে। এই বিচারালয় তো কোনো আতঙ্ক সৃষ্টির জায়গা না, এটি একটি নিরাপদ স্থান। এবং এই ঘটনার মাধ্যমে বিচারালয়ের নিরাপত্তা এবং নিরপেক্ষতার উপরও এক ধরনের প্রশ্নবিদ্ধতা তৈরি হয়েছে এবং মানুষের মনে বিভিন্ন ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের কনস্টিটিউশনে অনুচ্ছেদ 31 এবং 32-এ যে অধিকার দেওয়া হয়েছে, এখানে তার সম্পূর্ণরূপে ভায়োলেশন হয়েছে। এছাড়াও আমরা ইউডিএইচআর অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের একটি পার্ট এবং আইসিসিপিএরও আমরা একজন পার্ট, এবং ওই আইসিসিপিআর এবং ইউডিএইচআর এর অনুচ্ছেদ 3 এবং 9 কিন্তু বলা রয়েছে যে আইনসম্মত কারণ ব্যতি রেখে কাউকে গ্রেপ্তার করা এটি মানবাধিকার পরিপন্থী। এবং আমরা বিচারালয়ে এই কাজটি পর্যবেক্ষণ করলাম বিগত 26 তারিখে, এবং শুধুমাত্র আসলে এখানেই থামেনি, তাদেরকে গ্রেপ্তার করে পরবর্তীতে কোর্টে প্রেরণ করে এবং তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হয়। এবং আমরা সবচেয়ে অবাক হয়েছি, বিজ্ঞ আদালত এখানে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাদের এই ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করেছে যে তাদের হাতে ব্যানার পেয়েছে, কিন্তু তাদের কোর্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে। এবং আমাদের মতো এখানে অসংখ্য মানুষ আছে যারা সরাসরি ঘটনাটাকে প্রত্যক্ষ করেছিল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।